আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তার সম্মানকে আরো অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে কিছু নসিহত করেছিলেন। সেই নসিহতগুলোর মধ্যে হচ্ছে একটা নসিহত হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, তা হলো ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। শিরিক হলো সবচাইতে কি? সবচাইতে বড় অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো এমন একটা অপরাধ, যে অপরাধকে আমি কখনো ক্ষমা করি না, যে অপরাধকে আমি ক্ষমা করব না। তবে শিরক ছাড়া যে গুনাহগুলো রয়েছে, যে পাপগুলো রয়েছে, সেই পাপগুলো হয়তো আমি ক্ষমা করতেও পারি, নাও পারি, কিন্তু শিরকের গুনাহ, শিরকের অপরাধ আমি কখনো ক্ষমা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবীজি, আমি আপনাকে, এমনকি আপনার পূর্বে যারা ছিল তাদেরকে আমি ওহী নাযিল করেছি, তাদেরকে বলেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমি জানিয়ে দিয়েছি, কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে আমি তার জীবনে যত আমল রয়েছে সমস্ত আমলগুলোকে বাতিল করে দেব, সেই আমলগুলো আর কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে শিরক এমন একটা অপরাধ, যে অপরাধ করলে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না, 2 নম্বর আল্লাহ তাআলা এই শিরক করার কারণে তার আমলগুলোকে বাতিল করে দেন। তাহলে যেই অপরাধ করলে আমলগুলো বাতিল হয়ে যায়, সেই অপরাধ কি ছোট না বড়? সে অপরাধ হলো অনেক বড় অপরাধ। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি শিরক করবে, যেই ব্যক্তি আমার সাথে অংশীদার করবে, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিব। আল্লাহ তাআলা কি হারাম করে দিবেন? শিরক করে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। আর যার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়, তার থেকে দুর্ভাগা অভাগা আর কেউ হতে পারে, তার চাইতে দুর্ভাগা আর অভাগা কেউ হতে পারে না। রব্বুল আলামিন আরো বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে বান্দারে তোমার সব চাইতে আপন হলো তোমার পিতামাতা। এই পিতামাতাও যদি তোমাকে শিরক করার জন্য পিড়ি করে, তোমাকে আদেশ করে, তবুও তুমি কখনো শিরক করতে পারবে না।
তবুও তুমি শিরিক করতে পারবে না। যদিও তোমার পিতা মাতাও তোমাকে শিরিক করার জন্য কি করে, পিড়াপিড়ি করে, জোর করে, তবুও তুমি শিরিক করতে পারবে না। হাদিসের মধ্যে লক্ষ্য করে দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, কখনো তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। ওয়া ইন কুতিলতা আও হাওলাইতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরক করবে না। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে বাতিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ মাফ করবেন না। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম 2 নম্বরে যে উপদেশ দিয়েছেন তা হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছেন তা হলো, তিনি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, কোন বস্তু যদি সরিষা দানা পরিমাণ হয়, আর এই সরিষা দানা পরিমাণ বস্তুটা যদি পাথরের মধ্যেও থাকে, আসমানেও থাকে, অথবা জমিনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এটাকে উপস্থিত করবে। এমনকি গহীন জঙ্গলের মধ্যে শুকনো একটা গাছের পাতা উপর থেকে নিচে পড়তে যে শব্দটা হয়, সেই শব্দের খবরও আল্লাহ তাআলা রাখেন কিনা বলেন? সেই খবরও আল্লাহ তাআলা রাখেন। সুতরাং দুনিয়ার মধ্যে আমি আপনি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, প্রশাসন না থাকতে পারে, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি না থাকতে পারে, র্যাব না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, কোনো জনগণ না থাকতে পারে, এইরকম নির্জনে আমি আপনি যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো অপরাধ করে থাকি, সেই খবরও আল্লাহ তাআলা রাখে। সেই খবরও আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলার থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপরে দুজন ফেরেশতা রেখে দিয়েছেন, যে ফেরেশতারা আমার আপনারা আমলনামাগুলো লিপিবদ্ধ করে। আমি কি করি সেটা লেখে, কি করি না সেটাও লেখে, সব কিছুর খবর সেখানে লিপিবদ্ধ হয়ে যায়। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ, দুইজন তত্ত্বাবধায়ক রয়েছে, কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা। আপনি যেখানে যান, যা করেন, যা বলেন, যা কিছু করেন না কেন, সব কিছুর খবর রাখেন তারা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমলনামা যখন হাতে দেওয়া হবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে বলবেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে, যে আমলনামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বস্তুকেও ছেড়ে দেওয়া হয় নাই, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আজকে আমি আপনি অপরাধ করে, অন্যায় করে, পাপ করে হয়তো ভুলে গিয়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেগুলো ভুলবেন না। আল্লাহ তাআলা বলেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, বান্দা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই, এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে। সুতরাং আল্লাহর থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তৃতীয় নম্বরে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরে বলেন,
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করার কথা বলেছেন। শুধু কি লুকমান আলাইহিস সালামের সন্তানের জন্য নামাজ কায়েম করতে হবে? আমাদের জন্য কি নামাজ নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য। কিন্তু লক্ষ্য করে দেখুন, আজকে বাংলাদেশের মধ্যে 94 জন নামাজ পড়ে না, মাত্র 6 জন নামাজ পড়ে। এই 6 জনের মধ্যে আবার কারো নামাজ সঠিক হয়, কারো নামাজ সঠিক হয় না। এই নামাজের ব্যাপারে আজকে আমরা অনেক বড় গাফেল রয়েছি। কেউ রয়েছে শুধু সপ্তাহের মুসল্লি, কেউ রয়েছে বাৎসরিক মুসল্লি, আবার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের মধ্যে রয়েছে অনেক গাফেলতি। তো নামাজ কায়েম করতে হবে, নামাজ সবার মতো সঠিক মতো আদায় করতে হবে। এই নামাজকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। আমরা বললাম, রাব্বুল আলামিন, আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য কি কি উপকার রয়েছে, কি লাভ রয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, অপরাধ থেকে বাঁচতে চাও, সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে তুমি তোমার সঠিক নির্ভেজাল ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাও, যদি তুমি গুনাহমুক্ত জীবন গড়তে চাও, তাহলে এই নামাজ আদায় করো। তাহলে নামাজ তোমাকে গুনাহমুক্ত জীবন উপহার দিবে। গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে যদি আদায় করতে পারি। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, আর তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তোমার উপরে যে বিপদ আপদ আসবে, তোমার উপরে যে নির্যাতন নিপীড়ন আসবে, ওই সময় ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো। ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। তাহলে নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা তেমন ফরজ। সমাজের মধ্যে যখন সৎ কাজের আদেশ থাকে না, অসৎ কাজে যখন নিষেধ থাকে না, তখন ওই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ওই সমাজের মধ্যে কোনো নিরাপত্তা থাকে না, ওই সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বিশ্বনবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তুমি দেখো তোমার সামনে কেউ অপরাধ করছেন, কেউ পাপের কাজ করছেন, তাহলে ফালইউগাইরহু বিয়াদিহি, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার হাত দ্বারা সেই কাজে বাধা দাও। সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে। নবী বলেন, হাত দিয়ে যদি তুমি ওই অপরাধ থেকে যদি বাঁচাতে না পারো, তোমার যদি সামর্থ্য না থাকে, তাহলে তুমি তোমার মুখ দিয়ে বলো, তুমি সেটার মুখ দিয়ে প্রতিবাদ করো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, এটাও যদি তুমি না পারো,
তাহলে তুমি তোমার অন্তর দ্বারা প্ল্যান করো কিভাবে এই গোনা থেকে, অপরাধ থেকে মানুষকে বাঁচানো যায়। আর এই 3 নম্বর, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরেকটা নসিহত করেছেন, তা হলো ওয়ালা তুসাই খাদদাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তিনি বলেন, তার সন্তানকে বলেন যে কোন মানুষকে ছোট মনে করে, অবজ্ঞা করে তুমি অহংকার করো না, অহংকার করে রাস্তায় তুমি চলেও না। কি করতে নিষেধ করেছে? অহংকার করতে নিষেধ করেছে। অহংকার একটি মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এই অহংকারের কারণে দুনিয়ার শুরু থেকে নিয়ে অনেক বড় বড় শক্তিশালী জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই অহংকার করার কারণে। অহংকার কখনো মানুষের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। কারণ সর্বপ্রথম শয়তান এই অহংকার করেছিল, সর্বপ্রথম শয়তান অহংকার করেছিল। আমরা সকলে এই ঘটনা শুনেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করার পরে বলা হলো, সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো যে আদমকে চিন্তা করো। তখন সকলেই চিন্তা করেছিল। তখন কি শয়তান চিন্তা করেছিল? করে নাই, বরং অহংকার করেছে। সুতরাং অহংকার কোনো ছোটখাটো বিষয় নয়। অহংকার করা বড় একটি অপরাধ। এই অহংকার করেছে সর্বপ্রথম শয়তান দুনিয়ার মধ্যে। সুতরাং যারা এই অহংকার করবে, অহংকার যারা করবে, দ্বন্দ্ব যারা চলবে, তারা কখনো নবীজির অনুসারী হতে পারে না, তারা কখনো আল্লাহর অনুসারী হতে পারে না। তারা হলো ওই ইবলিস শয়তানের অনুসারী। তারা কার অনুসারী? ইবলিস শয়তানের অনুসারী। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে ছোট মনে করে, মানুষকে অবজ্ঞা করে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে, দম্ভ করে তুমি চলাচল করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কারণ অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ করো না, অহংকার করো না। ইন্নাকা লা তাসরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, আমার বান্দা, অহংকার করে তুমি জমিনকে তোমার পা দিয়ে বিদীর্ণ করতে পারবে না। এমন তো নয় যে তুমি অহংকার করে পাহাড় সমানিত হয়ে যাবা, এটাও তোমার পক্ষে সম্ভব নয়। সুতরাং তুমি যদি এটা না পারো, তুমি যদি নিজেকে পাহাড় সমান করতে না পারো, তাহলে তুমি কেন অহংকার করবে? তোমার জন্য অহংকার করা মানায় না, বান্দার জন্য অহংকার করা কি মানায়? অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই মানায়, বান্দার জন্য অহংকার করা মানায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি যদি রহমানের বান্দা হতে চাও, তুমি যদি আমার বান্দা হতে চাও, তাহলে তুমি অহংকার করবে না, দম্ভ করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা হলো সেই ব্যক্তিগণ যারা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, জমিনের মধ্যে যারা নম্রভাবে চলে, বিনয়ীভাবে যারা চলে,
তারাই হলো রহমানের বান্দা, তারাই হলো আমার বান্দা। তাহলে আমরা সকলে রহমানের বান্দা হতে চাই, আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা হতে চাই। আর যদি আমরা আল্লাহ তাআলার বান্দা হতে চাই, রহমানের বান্দা হতে চাই, তাহলে আমাদের জন্য অহংকার করা চলবে না। আজকে দুনিয়ার মধ্যে সামান্য একটু ক্ষমতা পেলে তাদের অহংকারের শেষ থাকে না। অর্থ সম্পদ একটু বেশি হলে অহংকার করে গরিব আত্মীয়দেরকে চিনে না, পরিচয় দেয় না। একটু খ্যাতি লাভ করতে পারলে অহংকারের কারণে তার পাশে ঘেরা যায় না। এইরকম আছে না নাই? অথচ এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করেছে তারাই পতন হয়েছে, তারাই পতন হয়েছে। লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মধ্যে অহংকার করেছিল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম নম্রতার সাথে, বিনয়ের সাথে নমরুদকে ইসলামের দাওয়াত দিয়েছিল, তো নমরুদ অহংকার করেছিল, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বিনয়ভাবে, নম্রভাবে ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, ফেরাউনকে কালেমার দাওয়াত দিয়েছিল, কিন্তু ফেরাউন অহংকার করেছিল। আল্লাহ তাআলা তার অহংকারকে মুছে দিয়েছেন, তাকে ধ্বংস করে দিয়েছেন। এইভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি, হস্তি বাহিনী যখন অহংকার করে কাবা ঘরকে যখন ধ্বংস করতে এসেছিল, তাদের অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কওমে সামূদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন।